নমস্কার, আপনি দেখছেন বঙ্গ রিয়াকশন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারতের কম দামের ওষুধ পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। একজন চাইনিজ ইউটিউবার তার ভিডিওতে বলেছেন, ২০০১ সালে এইডসের চিকিৎসার জন্য ট্রিপল থেরাপি ওষুধের বার্ষিক খরচ ছিল $১০,০০০ বেশি। কিন্তু একই ধরনের ওষুধ ভারতীয় কোম্পানিগুলো মাত্র $৩৫০ মধ্যে বাজারে নিয়ে আসে। এর ফলে বিশ্বের লাখ লাখ মানুষের জন্য চিকিৎসা অনেক বেশি সহজলভ্য হয়ে ওঠে। চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। ইউরোপ ও আমেরিকায় যেসব ওষুধ বিলাসবহুল পণ্যের মতো অত্যন্ত উচ্চ দামে বিক্রি হয় সেগুলোর অনেকগুলি ভারতে এসে অনেক কম দামে পাওয়া যায়। সম্প্রতি ভারতীয় ওষুধ কোম্পানিগুলো সেমাগ্লুটাইডের একাধিক জেনেরিক সংস্করণ বাজারে এনেছে, যার দাম মূল ওষুধের তুলনায় প্রায় 7 গুণ কম। একসময় এইডসের চিকিৎসায় ব্যবহৃত ট্রিপল থেরাপির জন্য ইউরোপ ও আমেরিকায় বছরে $১০,০০০ বেশি খরচ হতো। পরে ভারতীয় ওষুধ কোম্পানি সিপলা সেই ওষুধের দাম কমিয়ে প্রায় $৩৫০ নিয়ে আসে, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। স্বল্প মূল্যে মানসম্মত জেনেরিক ওষুধ সরবরাহ করার কারণেই গত 2 দশক ধরে ভারত একটি বিশেষ সুনাম অর্জন করেছে। এ কারণেই দেশটিকে প্রায়ই বিশ্বে ফার্মেসি বলা হয়। বর্তমানে ভারত বিশ্বের প্রায় 20% জেনেরিক ওষুধ এবং মোট 60% টিকার যোগান দেয়। তবে এই সাফল্যের পথেও পরে নানা চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হতে হয়। ভারতীয় হাসপাতালগুলিতে প্রায় অত্যন্ত ভিড় থাকে, তাই অনেকের মনে প্রশ্ন জাগে, গড়পড়তা অবকাঠামো থাকা সত্ত্বেও ভারত কিভাবে বিশ্ব ওষুধ বাজারে এত বড় শক্তিতে পরিণত হলো। আসলে এর পেছনের কারণ কোনো হঠাৎ করে একদল মেধাবী বিজ্ঞানীর আবির্ভাব নয়, বরং ভারতের নীতিগত সিদ্ধান্তই এই শিল্পের বিকাশের পথ তৈরি করে দেয়। 1970 সালে ভারত তার পেটেন্ট আইন সংশোধন করে নতুন আইনে ওষুধের মূল উপাদানের ওপর নয়, বরং শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়ার ওপর পেটেন্ট সুরক্ষা দেওয়া হয়। অর্থাৎ কোনো কোম্পানি যদি একই কার্যকারিতার ওষুধ ভিন্ন একটি উৎপাদন পদ্ধতিতে তৈরি করতে পারে, তাহলে তারা সেটি বৈধভাবেই বাজারজাত করতে পারত। এই নীতির ফলে ভারতীয় ওষুধ কোম্পানিগুলো কম খরচে জেনেরিক ওষুধ উৎপাদন শুরু করে। ধীরে ধীরে তারা দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলে। ভারতের পেটেন্ট আইন দেশীয় কোম্পানিগুলোকে ভিন্ন উৎপাদন পদ্ধতিতে একই কার্যকারিতার ওষুধ তৈরির সুযোগ দেয়, ফলে জেনেরিক ওষুধ শিল্প দ্রুত বিকশিত হয়। পাশাপাশি মূল্য নিয়ন্ত্রণ ও বিদেশি বিনিয়োগের সীমাবদ্ধতা দেশীয় শিল্পকে শক্তিশালী করে। 2000-এর দশকে এইডস সংকটের সময় সিপলা কম দামে জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করে আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলো উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি উন্নত দেশগুলোর বাজারেও প্রবেশ করে এবং বৈশ্বিক ওষুধ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। ভারতের ওষুধ শিল্প বড় সাফল্য অর্জন করেছে। FDA ও EU মানদণ্ড পূরণ করে ভারত এখন 190টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান বাজার আর যুক্তরাষ্ট্রে ব্যবহৃত বেশিরভাগ জেনেরিক ওষুধেই ভারতের বড় ভূমিকা রয়েছে। তবে কম দামে ওষুধ তৈরির এই প্রতিযোগিতার একটি ঝুঁকিও আছে। খরচ কমানোর চাপ বাড়লে গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে 2022 সালে গাম্বিয়ায় ভারতে তৈরি দূষিত সিরাপের কারণে 66 জন শিশুর মৃত্যু হয়। 2023 সালে উজবেকিস্তানেও একই ধরনের ঘটনা ঘটে। তদন্তে দেখা যায় কিছু ক্ষেত্রে ওষুধ তৈরিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়েছিল। এরপর 2024 সালে ভারতীয় কর্তৃপক্ষ শত শত ওষুধ কারখানা পরিদর্শন করে এবং গুণগত সমস্যার কারণে অনেক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এইসব ঘটনা দেখায় শুধু কম দামে ওষুধ তৈরি করাই যথেষ্ট নয়, গুণগত মানও সমান গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের বড় জেনেরিক ওষুধ উৎপাদক হলেও দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনও হাসপাতাল, শয্যা ও চিকিৎসকের সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ভারত দেশের অন্যতম বড় জেনেরিক ওষুধ উৎপাদক। এর ফলে বিশ্বের অনেক মানুষ কম দামে ওষুধ পায়, কিন্তু সস্তা ওষুধ মানেই সস্তা চিকিৎসা নয়। ভারতে বেসরকারি হাসপাতালের খরচ এখনও অনেক বেশি, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন। হাসপাতাল, পরীক্ষা, ভর্তি ও অন্যান্য চিকিৎসা সেবার খরচও অনেক পরিবারের জন্য বড় বোঝা। জেনেরিক ওষুধ শুধু ওষুধের দাম কমাতে পারে, কিন্তু দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা দূর করতে পারে না। শক্তিশালী ওষুধ শিল্প আর উন্নত স্বাস্থ্যসেবা এক জিনিস নয়। ভারত ওষুধ উৎপাদনে বড় সাফল্য পেলেও কম দামের ওপর অতিরিক্ত নির্ভরতা, গুণগত মান ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এই মডেল বিশ্বের অনেক মানুষের উপকার করলেও দেশের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থার সব সমস্যার সমাধান করতে পারেনি। ভারত আজ বিশ্বের অন্যতম বড় ওষুধ উৎপাদনকারী দেশ। কম দাম এবং ভালো মানের কারণে ভারতীয় ওষুধ বিশ্বের বহু দেশে ব্যবহার করা হয়। বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষ সাশ্রয়ী মূল্যে চিকিৎসার সুযোগ পেয়েছেন। তবে সব সময় পরিস্থিতি একরকম ছিল না। কিছু অসাধু কোম্পানি বেশি লাভের আশায় ওষুধের মান নিয়ে অনিয়ম করেছে। এর ফলে 2022 সালে গাম্বিয়ায় ভারতে তৈরি কিছু শিশুদের সিরাপ নিয়ে বড় বিতর্ক তৈরি হয় এবং অনেক শিশুর মৃত্যু ঘটে। 2023 সালে উজবেকিস্তানেও একই ধরনের একটি ঘটনা সামনে আসে। এই ঘটনাগুলোর পর ভারত সরকার ওষুধ শিল্পে নজরদারি আরও কঠোর করে। বিভিন্ন কারখানায় পরিদর্শন চালানো হয় এবং যেসব প্রতিষ্ঠান নিয়ম মানেনি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। অনেক কোম্পানির লাইসেন্স বাতিল বা উৎপাদন বন্ধ করার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। এরপর থেকে ওষুধের গুণগত মান বজায় রাখার উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
একদিকে ভারতের সস্তা ওষুধ কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, অন্যদিকে এই ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে যে ওষুধের মান নিয়ন্ত্রণ কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।